আজ 10ই আগস্ট 2025। সো আজকে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কীরকম আবহাওয়ার আশঙ্কা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির মধ্যে কীরকম আবহাওয়া থাকবে আজ 10 তারিখ সকাল 8টার দিক, সব কিছু আজকে আমরা এই রাডার মানচিত্রের মাধ্যমে দেখে নেব। সবার প্রথমে আমরা চলে আসব কলকাতা। যদি আমরা আসি সকাল 8টার দিকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সকালের দিকে এখানে কোনো বৃষ্টিপাতের তেমন একটা আশঙ্কা নেই। মেঘাচ্ছন্ন আকাশ পরিষ্কার থাকবে। তেমনি আমরা যদি এর পাশাপাশি অঞ্চলগুলো দেখি, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট এইসব জায়গার মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না। তার পাশাপাশি আমরা শান্তিপুর, বর্ধমান এইসব জায়গার মধ্যে যদি দেখি, বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই। সকালের দিকে কাটুয়া, সিউড়ি, দুর্গাপুর, বানকুড়া এইসব জায়গার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা দেখা যাচ্ছে না। তার পাশাপাশি আমরা সকালবেলা যদি দেখি, পুরুলিয়া, জামশেদপুর এইসব জায়গার মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল 8টার দিকে। আর আমরা যদি চলে আসি উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সকাল 8টার দিকে শিলিগুড়ি, তাছাড়া তার পাশাপাশি দার্জিলিং এইসব জায়গাগুলির মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া এর পাশাপাশি আমরা যদি দেখি, কোচবিহার এইসব জায়গায় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গ্যাংটকে বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে, এটা আশঙ্কা দিচ্ছে। তার পাশাপাশি ভূমিধসের সতর্কতা জারি করা হচ্ছে। শিলিগুড়ির পাশাপাশি আমরা জলপাইগুড়ি, ধূপগুড়ি এসব জায়গার মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা মধ্যবঙ্গে যদি চলে আসি, মধ্যবঙ্গে যেরকম দেখতে পাচ্ছি আমরা মালদা, মুর্শিদাবাদ এইসব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদাতে আমাদের 29 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তার পাশাপাশি ধুলিয়ান, নলহাটি, দুমকা এইসব জায়গার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আমরা যদি চলে আসি মধ্যবঙ্গের মধ্যে গঙ্গারামপুর, যেরকম রয়েছে বালুরঘাট এইসব জায়গাগুলির মধ্যে সকাল 8টার দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি আমরা যদি চলে আসি সকাল 10টার দিকে যদি আমরা লক্ষ্য করি, 10টা-11টার দিকে, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে ধুলিয়ান, নলহাটি, দুমকা, সিউড়ি, কাটুয়া এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা জারি করা হচ্ছে। আমরা যদি এরপরে চলে আসি কলকাতাতে প্রবেশ করলে তেমন 11টার দিকে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কোলাঘাট, আরামবাগ, চন্দননগর এসব জায়গার মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আশঙ্কা দেখা যাচ্ছে না, হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি আমরা যদি চলে আসি বর্ধমান, দুর্গাপুর, বানকুড়া, পুরুলিয়া, কাল 11টার দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ হতে পারে। ধানবাদ আছে, তালিয়া, মুড়ি, রাঁচি এইসব জায়গাগুলির মধ্যে কাল 11টার দিক প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি। এই দেওঘর প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ এখানে জারি করা হচ্ছে। এই জায়গার মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি প্রবেশ করি মধ্যবঙ্গে মালদাতে বালুরঘাট, এছাড়া আছে শাহীগঞ্জ, এই জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তেমন। তাছাড়া আমরা যদি চলে আসি কিষানগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া এইসব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আশঙ্কা জানা যাচ্ছে। দার্জিলিংয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যে 23 ডিগ্রি তাপমাত্রা থাকবে, এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ আমাদের এখানে দেখা যাচ্ছে। তার পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি দুপুর 1-2টোর দিকে যদি লক্ষ্য করি, দুপুর 2টোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা মালদাতে দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ধুলিয়ান এখানে বজ্রবিদ্যুৎ সহ হলুদ সতর্কতা জারি করা হচ্ছে। তার পাশাপাশি আমরা যদি দেখি নলহাটি, সিউড়ি, কাটুয়া, মেহেরপুর এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কাল দুপুরের দিকে 2টোর দিক। তাছাড়া দুর্গাপুর, দক্ষিণবঙ্গে যদি দুর্গাপুর, বানকুড়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ এইসব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি তাছাড়া বজ্রবিদ্যুৎ সহ এখানে আমাদের দেখা যাচ্ছে আমাদের কলকাতা, কোলাঘাট এইসব জায়গাগুলির মধ্যে কালকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যায়। এরপর যদি আমরা চলে আসি বাংলাদেশে যদি প্রবেশ করি, বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, মেহেরপুর এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল দুপুরের দিকে। এছাড়া যদি দেখি আমরা তার পাশাপাশি যেমন রয়েছে পাবনা, নাগারপুর, ফরিদপুর এইসব জায়গাগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি রয়েছে। যশোর এইসব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া আছে খুলনা, ফিরোজপুর,
তারপর মাথাবাড়িয়া এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। আমরা যদি লক্ষ্য করি দুপুরের দিকে সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের কীরকম আবহাওয়াটি রয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে তেমন একটা আবহাওয়া পরিষ্কার আবহাওয়াচ্ছন্ন থাকছে, মেঘলা তেমন একটা আকাশ নেই সকালে। তাছাড়া আমরা যদি লক্ষ্য করি সকালের দিকে ছন্নই থাকবে। আমরা যদি চলে আসি আবার পশ্চিমবঙ্গের কিছু জেলাগুলির মধ্যে সন্ধ্যার দিকে কীরকম থাকবে, সন্ধ্যা 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে ধানবাদ, রাঁচি, জামশেদপুর, খড়গপুর এইসব জায়গাগুলির মধ্যে বজ্রবিদ্যুৎ এবং হলুদ সতর্কতা জারি করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং মেঘলা আকাশ থাকতে পারে। তার পাশাপাশি চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া এইসব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মেঘলা আকাশ থাকতে পারে কাল সন্ধ্যা 5টার দিকে। আমরা যদি এখানে চলে আসি কাটুয়া, দুর্গাপুর, সিউড়ি, ধানবাদ এইসব, পুরুলিয়া, মৌরি এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের সন্ধ্যা 5টার দিকে। তার মধ্যে আমরা যদি প্রবেশ করি উত্তরবঙ্গের মধ্যে, উত্তরবঙ্গে যেমন রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এইসব জায়গাগুলির মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি যদি আমরা ধূপগুড়ি দেখি, ধূপগুড়ি, নকশালবাড়ি এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ এইসব জায়গাগুলির মধ্যে দেখতে পাচ্ছি আমরা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পাশাপাশি আমরা চলে আসি কাটিহার এইসব জায়গাগুলির মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং হরিশ্চন্দ্রপুর, শিবগঞ্জ এইসব জায়গাগুলির মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু আকাশ মেঘলা মেঘলা থাকতে পারে। মালদাতে প্রবেশ করলে আমরা দেখব মালদাতে আমাদের হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সুজাপুর, এছাড়া ফারাক্কা, ধুলিয়ান এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আমাদের সন্ধ্যা 5টার দিকে কালকে। তার পাশাপাশি আমরা যদি দেখি সন্ধ্যা 7টা বা 8টার দিকে যদি আমরা লক্ষ্য করি, সন্ধ্যা 7টা 8টার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে যে রামপুরহাট, সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, গুসকারা এসব জায়গাগুলির মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা জারি করা হচ্ছে। আমরা যদি আসানসোল চলে আসি, আসানসোলে তো প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পাশাপাশি কাটুয়া, কৃষ্ণনগর এছাড়া শান্তিপুর এইসব জায়গাগুলির মধ্যে কাল সন্ধ্যা 7টার দিকে এবং আজ 10 তারিখ সন্ধ্যা 7টার দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তার পাশাপাশি যদি দেখি মধ্যবঙ্গের চপড়া, মুরগাছড়া এবং কৃষ্ণনগরে, বগুলা, শান্তিপুর এইসব জায়গাগুলির মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রানাঘাটে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সন্ধ্যা 7টার দিকে রানাঘাট, চাকদা, কাঁচরাপাড়া এছাড়া চন্দননগর, হাবড়া, ব্যারাকপুর, সিঙ্গাপুর, মাস্তি, পানিহাটি, নিউ টাউন, কলকাতা এইসব জায়গাগুলির মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখানে আকাশ পরিষ্কার থাকবে, তেমন একটা মেঘলা থাকবে না, হালকা থেকে মাঝারি থাকতে পারে। এছাড়া আমরা যদি লক্ষ্য করি বনগাঁ এর পাশাপাশি যে অঞ্চলগুলো রয়েছে সব অঞ্চলগুলির মধ্যে তেমন একটা বৃষ্টিপাত সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে না। কিন্তু আমরা মধ্যবঙ্গে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে মধ্যবঙ্গে যেমন রয়েছে মালদাতে আমরা প্রবেশ করলে দেখতে পাবো সেখানে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে মালদাতে, আমরা সন্ধ্যা 7টার দিকে যেটা লক্ষ্য করতে পারছি। সুজাপুর, ফারাক্কা এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া আকাশ মেঘলা থাকতে পারে। আমরা যদি চলে আসি তার পাশাপাশি দক্ষিণবঙ্গের মধ্যে শামসি রয়েছে, গাজল, দুলতপুর এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা জারি করা হয়েছে। গঙ্গারামপুর এছাড়া বালুরঘাট এইসব জায়গাগুলির মধ্যে কাল সন্ধ্যার দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আশঙ্কা করতে পারছি। আমরা যদি চলে আসি তার পাশাপাশি যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলির মধ্যে রয়েছে আমাদের বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি 28 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, কিন্তু তার মানে আমরা বুঝতে পারছি এখানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যে অক্ষাংশটি রয়েছে আমাদের যে নিম্নচাপটি বাড়তে পারে, সেই নিম্নচাপটি আমাদের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি আমাদের সতর্কতাও জারি করা হয়েছে। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর, দুই মেদিনীপুরের মধ্যে আমাদের প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা আরামবাগ এইসব জায়গাগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কাল সন্ধ্যের দিকে প্রবল রয়েছে। আমরা যদি প্রবেশ করি বাংলাদেশে যদি আমরা প্রবেশ করি বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা মেহেরপুরে সন্ধ্যা 7টার দিক মেহেরপুর রয়েছে। এইসব জায়গাগুলির মধ্যে আমাদের প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি। মেহেরপুর, লালপুর, তাছাড়া আছে আমাদের সিঙ্গাপুর, রাজশাহী এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া তার পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর মধ্যে হলো বরিশাল, তাছাড়া রাজশাহী, নাটোর, তার পাশাপাশি রয়েছে আমাদের
ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন এইসব জায়গাগুলির মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালের দিকে 9টার দিক। তাছাড়া আমরা যদি দেখি নাগারপুর, কাপাসিয়া, ঢাকা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখান থেকে। তাছাড়া যদি দেখি আমরা মতিরহাট এইসব জায়গাগুলির মধ্যে তেমন একটা বৃষ্টিপাত নেই। বরিশাল, ফিরোজপুর, মাথাবাড়িয়া, খুলনা, শক্তিহারি, শ্যামনগর এইসব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং আকাশ মেঘাচ্ছন্নই থাকবে।